দেখ, গ্রাফ থিওরি প্রথমে তোদের ওভারভিউতে যেটা আছে সেটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি, এটা মুখস্থ করতে হবে ডেফিনেশনটা। অ্যালগোরিদম ইজ আ সেট অফ স্টেপস দ্যাট উইল সেট অফ ইনস্ট্রাকশন টু সলভ আ প্রবলেম। বা এই ডেফিনেশনটা যেটাকে আমি আন্ডারলাইন করছি, দেখ মার্ক করছি, ইট ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট উইল প্রডিউস আ আউটপুট আফটার ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম। মানে কি বলতো, ধর আমি ইনফাইনাইট খালি ইনস্ট্রাকশন লাইন লিখতে থাকলাম, মানে অসংখ্য লাইন লিখলাম, কিন্তু কোনো আউটপুট এলো না, এরকম হলে সেটা অ্যালগোরিদম ধরবো না। ঠিক আছে? প্রপার্টিস অফ অ্যালগোরিদম কি, একটি ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, মানে ইনপুট কিছু দিবি, আউটপুট কিছু পাবি। ডেফিনেটলি তুই অবভিয়াসলি বুঝবি, মানে ম্যাগির জন্য জিনিস নিলি, ম্যাগিটা হলো, এরকম টাইপের ব্যাপার। বা একটা দুটো নাম্বারকে প্লাস করে সামটা পেলি, এমন না যে কিছুই পেলি না, তাহলে সেটা অবভিয়াসলি অ্যালগোরিদম না। ডেফিনেটনেস, এভরি ইনস্ট্রাকশন শুড বি ডেফিনিট। প্রত্যেকটি মানে কোনো একটা নির্দিষ্ট মানে থাকতে হবে, যাতে একটা বলে দিলাম হবে না। ফাইনাইটনেস মানে একটা সময়ের পর গিয়ে অ্যালগোরিদমটা শেষ হবে। আর এফিসিয়েন্সি, আমি কি অবভিয়াসলি চাইবো এমন অ্যালগোরিদম বানাতে যেটা কাজের কাজ করে, না কাজ করলে তো হবে না। এবার কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগোরিদম, কমপ্লেক্সিটি মানে কি ইয়ে হচ্ছে বলতো, মানে তোদের অ্যালগোরিদম কমপ্লেক্সিটি। একটা কোড যখন আমি লিখবো, আমার মানে কোডটা রান করতে টাইম লাগে, তো যত টাইম লাগে ওটাকে বলে টাইম কমপ্লেক্সিটি। আর যতটা মানে কোডটা যত লাইন ধরে লিখবো সেটাকে বলে স্পেস কমপ্লেক্সিটি। এবার টাইম কমপ্লেক্সিটি আমাদের চেষ্টা করতে হয় মানে দুটোকেই কমানো, যত কম লাগানো যায়। এবার দেখ, টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি ইনভার্সলি প্রপোর্শনাল। মানে আমি যদি টাইম কমপ্লেক্সিটি কমিয়ে নিই কোনোভাবে, স্পেস কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়। বা স্পেস কমপ্লেক্সিটি কমালে আবার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যায়। তুই ধর এখন তোর যে কোডগুলো করছিস সেগুলো আউটপুট সঙ্গে সঙ্গে, ধর একটা কোড লিখলি জাভাতে, দিয়ে সঙ্গে সঙ্গে আউটপুট পেয়ে যাস। কিন্তু ম্যাথে কিছু প্রবলেম হলে টাওয়ার অফ হিঞ্জেস, ওর 8 নম্বর ইটারেশনের যদি আউটপুট বার করতে হয়, সেটা করতে কয়েক মিলিয়ন ইয়ার্স টাইম লেগে যাবে, কোনো মানুষ ওদের বাঁচবেই না। তো ওই টাওয়ার অফ হিঞ্জেস আর সাথে টাওয়ার অফ হ্যানয়, যাই হোক, ঠিক হচ্ছে না, টাওয়ার অফ হ্যানয়। তো সেই ধরনের ক্ষেত্রে মানে এইগুলোকে বলে টাইম কমপ্লেক্সিটি রিলেটেড প্রবলেম। তো জাস্ট মানে এই আর কি। আর তোদের কিছু অ্যারে আর ডেটা স্ট্রাকচারের কথা বলেছে, তো অ্যারে মানে কিছুই না। অ্যারে মানে হচ্ছে কি একটা ধর ম্যাট্রিক্স, ওয়ান লিনিয়ার অ্যারে মানে একটা ম্যাট্রিক্স যেটা 1 x n অর্ডারে পড়ে তো ছিস। 1 x n মানে একটা কলম, এনখানা রো, এনখানা নাম্বার অফ সে রো আছে, তাহলে সেটা একটা লিনিয়ার অ্যারে হবে। ঠিক আছে? তারপর ডেটা স্ট্রাকচার পরে তো স্ট্যাক কিউইর কথা বলবো, না রকমের ডেটা স্ট্রাকচার বা অ্যারে মানে একটা ম্যাট্রিক্স হিসেবে ভাবতে পারিস। লিনিয়ার অ্যারে মানে, লিনিয়ার অ্যারে মানে একটা অ্যারে যাতে একটা কলম আছে, আর সে ফাইনাইট নাম্বার অফ এন নাম্বার অফ রোজ আছে, সেটাকে আমি একটা অ্যারে বলবো। এবার আমার কম্পিউটার মেমোরিতে কি অ্যারে স্পেস গুলোর মধ্যে গিয়ে ওই ডেটাগুলো এন্ট্রি হয় না। ধর একটা অ্যারে, অ্যারের প্রথম ইন্ডেক্সটা কি 0 দিয়ে শুরু হয়, তারপর 1 2 এরকম করে চলে। হ্যাঁ, তাই জন্য একটা অ্যারের লেন্থ কি, মানে অ্যারের যদি লেন্থ কাউন্ট করতে হয়, তাহলে যদি মানে লাস্ট ভ্যালুটা যদি এখানে এটা ধর 4 হলো, তাহলে +1 করলে অ্যারের মধ্যে কতগুলো লেন্থটা ক্যালকুলেট করতে পারবো। বুঝতে পারছিস কি বলছি? তো তো একটা ফর্মুলা লেখা আছে দেখবি, মানে লোয়ার লিমিট, লোয়ার মানে লোয়ার ভ্যালু, লোয়ার ইন্ডেক্স মাইনাস আপার ইন্ডেক্স মাইনাস লোয়ার ইন্ডেক্স +1। ওসব অত করার দরকার নেই, জাস্ট আপার ইন্ডেক্স +1 করলেই হয়ে যাবে। কারণ ইন জেনারেল, দেখ ইন জেনারেল কি লোয়ার ইন্ডেক্সটার ভ্যালু 0 হয়। এবার হ্যাঁ, কোনো কারণে যদি লোয়ার ইন্ডেক্সটার ভ্যালু 0 না হয়, তাহলে তাই জন্য এই ফর্মুলাটা বলছে। ওটা ধরতে পারছিস যে লোয়ার ইন্ডেক্স মাইনাস আপার ইন্ডেক্স মাইনাস লোয়ার ইন্ডেক্স কি কেন করছে? আশা করি ধরতে পারছিস, মানে আপার ইন্ডেক্স মাইনাস লোয়ার ইন্ডেক্স +1, এটাই নোটের মধ্যে নিতে আমি লিখে দিলাম। এটা অ্যারের লেন্থ বার করতে কাজে আসে। সে যদি একটা, আমি যদি বলি একটা অ্যারেতে মানে লোয়ার ইন্ডেক্সটা 1 হয়, আপার ইন্ডেক্সটা 4 হয়, তাহলে লেন্থ অফ অ্যারে 4 - 1 +1 = 4, এরকম হবে। আচ্ছা, এতটা বুঝতে পেরেছিস? কি মানে একটা অ্যারের ধর লোয়ার ইন্ডেক্সটা কোনোভাবে একটা, কোনো একটা অ্যারে পেয়েছি যার লোয়ার ইন্ডেক্সটা 0-র জায়গায় 1 হয়ে গেল বা 2 হয়ে গেল, আপার ইন্ডেক্সটা যেটা 4 অ্যারের। ঠিক আছে? তাহলে অ্যারের লেন্থটা কত হবে? হ্যাঁ, লিনিয়ার অ্যারে কিন্তু, ঠিক আছে, লিনিয়ার অ্যারে মানে n × 1 × n অর্ডারের অ্যারে।
একটা কলম এনখানা রো, তাহলে ওই ইয়েটা কত হবে? 4 - 1, 4 - 2 + 1, লোয়ার ইন্ডেক্স 2, আপার ইন্ডেক্স 4 + 1, এই ভ্যালু, এই ফর্মুলাটা তোর খাতায় যেটা আছে একটু জায়গায় দেখবি। হলো। তার ডেটা স্ট্রাকচার স্ট্যাক কিউই নানা রকমের বা অনেক হায়ার ডিগ্রি ম্যাট্রিক্সের কথা, একটা হায়ার ডিগ্রি ম্যাট্রিক্স মানে m × n অর্ডার একটা ম্যাট্রিক্স একটা ডেটা স্ট্রাকচার হিসেবে ট্রিট করা যায়। বাট ট্রিমির কথা পড়বো তখন আমরা নানা রকম ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো, তাই এখানে একটা সিলেবাসে যে ডেটা স্ট্রাকচার আছে ওই পার্টটাকে ওমিট করছি। তারপর এখানে কিছু অ্যালগোরিদম শেখা আছে, দেখ রাইট অ্যান অ্যালগোরিদম টু কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট। তো আমি কি জানি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে একটা রিলেশন, তো আমি এখান থেকে ফারেনহাইট ইকুয়ালস টু এত লিখতে পারি। তো এটা একটা বেসিক, তাহলে এটা মুখ এরকম কিছু না, এটা জাস্ট অ্যালগোরিদমের এক্সাম্পল আছে, এগুলো খুব মানে ক্লাস 5-6 লেভেলের জিনিস। তো ইনপুট দ্য সেলসিয়াস ভ্যালুস টু এফ ইকুয়ালস টু এত, মানে মানে এফ ইকুয়ালস টু এত সেট করলাম। যদি অ্যালগোরিদম লিখতে যাই শিখে থাকিস আগে, নিলে আমার অন্য ইউটিউবে ভিডিও আছে দেখে নিবি অ্যালগোরিদম কি করে লিখতে হয় বানাতে। আমার দু তিনটে ভিডিও আছে ইউটিউবের মধ্যে, দেখে নিবি, মধ্যে অ্যালগোরিদম কি করে বানানোর ডিটেলসে বলা আছে। তাই অ্যালগোরিদম এখন ক্লাস 5-6 এর বাচ্চারা পারে, ঠিক আছে, দেখে নিস সেখানে ওই বেসিসে কয়েকটা অ্যালগোরিদম জাস্ট ইয়ে করা আছে। তোর তো এই অ্যালগোরিদম আসবে না, তোকে আমি অন্য অ্যালগোরিদম শেখাবো যেগুলো তোর বাইনারি সার্চের অ্যালগোরিদম গুলো গুলোই বোঝাবো। না, ওগুলোর লজিক গুলো লিনিয়ার সার্চে কোনো অ্যালগোরিদমের কোনো মানে দেয় না। একটা কোডকেও এখানে একটা কোডকেও আমি একটা অ্যালগোরিদম হিসেবে ট্রিট করতে পারি। এটা এটা একটা ব্যাপার। তারপর কি বলছে, প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশনস ইউজিং আ ল্যাঙ্গুয়েজ দ্যাট উইল বি এক্সিকিউটেড। প্রোগ্রাম কি তোর একটা মানে আমি এত ইয়েটা কি বলেছিলাম, অ্যালগোরিদম ইজ সেট অফ ইনস্ট্রাকশন। এবার সেট অফ ইনস্ট্রাকশনটা যদি আমি একটা কোনো ল্যাঙ্গুয়েজ লাইক সি, জাভা কিছুর মধ্যে দিয়ে লিখি একটা কোনো ওয়েতে, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রোগ্রাম হয়ে যাবে। আর ফ্লো চার্ট কি, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ তোর অ্যালগোরিদম। এরকম করে ফ্লো চার্ট ছবি আঁকতে হয়। ওই আমার কাছে অ্যালগোরিদম ফ্লো চার্টের অনেক ভিডিও আছে, ওটা আজকে রাত্রিরে বসে বসে দেখে নিস, ডিটেলসে করা আছে, ঠিক আছে। তো ফ্লো চার্ট অ্যালগোরিদম আসবে না, মানে এলে তোর বাইনারি সার্চের ফ্লো চার্ট, মানে ফ্লো চার্ট আসবে। ফ্লো চার্ট না সে অ্যালগোরিদম আসবে। বাইনারি সার্চের একটা ফ্লো চার্ট বানায়, কারো খেতে কাজ বাজ নিয়ে বসে থাকে, নেই অত যে বানাবে। আর এখানে নোটে একটা কথা নেই, সেটা লেখা নেই, সেটা আমি জাস্ট টাচ করতে চাইছি। সিউডো কোড বলে একটা জিনিস হয়। প্রোগ্রাম লেখা জানিস তো অনেক ঝামেলার, অ্যালগোরিদমের থেকে প্রোগ্রাম লেখা অনেক ঝামেলার। তো অনেকে কি করে যে মাঝামাঝি, ঠিক এক্স্যাক্টলি কোড না, কোডের মতোই টাইপের ল্যাঙ্গুয়েজে জিনিসটা লিখে রেখে ওটাকে বলে মানে সিউডো কোড। মানে তোকে ওই লুকিয়ে কোডের মতো কিন্তু কোড না, রান করবে না, সেটাকে আমরা বলছি সিউডো কোড। কোডের মতো কিন্তু কোড মানে কোডের একটা সেট অফ কোনো ল্যাঙ্গুয়েজে কি সেট অফ ইনস্ট্রাকশন থাকে তো, যে মানে এইভাবে তুই কোডগুলো লিখতে পারবি। ওটাতে কোনো মানে ওরকম কোডে কোনো ইনস্ট্রাকশন নেই, কারণ ওটা মানে কোডটাকে বোঝানোর জন্য সহজে। অ্যালগোরিদম না, তুই জাস্ট লিখে দিলি। আমি তোকে একটা ছবি পাঠিয়ে দেবো সিউডো কোডের এক্সাম্পলে। সিউডো কোডটা তোর সিলেবাসেও নেই, আমি জাস্ট দেখে নিস সিউডো কোড এরকম করে, সিউডো কোড, ঠিক আছে। সিউডো কোড আমি বলতে পারি, মানে সিউডো কোড আমি অ্যালগোরিদমটাকেও একটু যদি মডিফাই করে দিস, ওর অ্যালগোরিদমটাকেও সিউডো কোড হিসেবে ট্রিট করতে পারি, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার অ্যানালাইসিস অফ অ্যালগোরিদমে আমি স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটির কথা বলছি। স্পেস কমপ্লেক্সিটি নাম্বার অফ লাইন্স, টাইম কমপ্লেক্সিটিকে কি আমি এই অর্ডার অফ ও এন দিয়ে ডিনোট করি। ধর একটা ফাংশন আছে, ঠিক আছে, এখানে একটা ফাংশন যেটা 3n² + 5n² 5n + 500 এরকম ফর্মে লেখা আছে। তো এর অর্ডারটা বার করার জন্য আমি কি করব, এর মধ্যে মানে সব থেকে হাইয়েস্ট ডিগ্রি কোনটা, এই টার্মটা 10³ 3n³ n3n³ আছে তো হাইয়েস্ট ডিগ্রিতে n³ 3n³ টার্মটা নিলাম, যার মধ্যে হাইয়েস্ট ডিগ্রি আছে। এর কনস্ট্যান্ট পার্টটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কি পড়ে থাকবে, খালি n³ পড়ে থাকবে। তাহলে এই ফাংশনটার অর্ডার হয়ে যাচ্ছে ওই জন্য n³। সেম ভাবে বাদ দিতে হয়, ওটাই নিয়ম।
কম্পিউটার ইয়েতে ওটাই নিয়ম, কারণ কনস্ট্যান্ট ধর এন এর ভ্যালুটাকে খুব বড় করছিস, ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছিস, ঠিক আছে, মানে 1000 1 লাখ করছিস, 1 লাখ 1 লাখের কিউব করছিস, তার সাথে 3 মাল্টিপ্লাই করছিস, তখন তো এই ভ্যালুটা নেগলিজিবল হয়ে যাচ্ছে না একটা সময় পর, এর কাছে কি 3 ভ্যালুটা, এই ভ্যালুটা যে খুব বড় হয়ে যায় এই ভ্যালুটা, তাই জন্য আমরা ওই কনস্ট্যান্ট পার্টটাকে আমরা উড়িয়ে দিই, দিয়ে খালি এন কিউব রাখি, বুঝতে পারছিস? এবার কয়েকটা ভ্যালু, এবার দেখ আরেকটা দিয়েছে 2 to the power n 5n³ 6n ইয়ে, এবার আমি এখানে 2 to the power n-টাকে হাইয়েস্ট ডিগ্রি হিসেবে ট্রিট করবো, এন কিউবটাকে না, কেন কি 2 to the power একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তো ওটা ভ্যালুটা তাড়াতাড়ি চেঞ্জ করবো, এখানে একটা ইয়ে লেখা আছে দেখ, অর্ডারিং লেখা আছে দেখ কিভাবে তোর মানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, সব থেকে মানে কম হয় লগ এন এর ভ্যালু, তার থেকে বেশি অর্ডার অফ এন, তারপর এন লগ এন, এন স্কোয়ার, 2 to the power n, অর্ডার অফ এন ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটাকে মুখস্থ করতে হবে, মানে যদি না ফর্মুলা নেই, এই যে অর্ডারটা প্রথমে লগ এন সব থেকে ছোট, তারপর এন, তারপর এন লগ এন, এন স্কোয়ার, 2 to the power n ইয়ে, ধর একটা যদি এই যে এফ এনটা ছিল তো তোর 2 to the power n+2n³ -6n+3n, বাই চান্স ফাংশনটাতে প্লাস এন ফ্যাক্টোরিয়াল থাকতো, তাহলে এন ফ্যাক্টোরিয়ালটা ভ্যালু সব থেকে তাড়াতাড়ি বেশি চেঞ্জ হচ্ছে তো এন এর জন্য, তাহলে আমি এন ফ্যাক্টোরিয়াল ডমিনেটিং, তাহলে এই ফাংশনটার এই এই নতুন ফাংশনটার তোর অর্ডার হয়ে যেত অর্ডার অফ এন ফ্যাক্টোরিয়াল, বুঝলি? আচ্ছা, এবার দেখ আমাদের কেউ খুব একটা অ্যারে সম্বন্ধে বলে না, অ্যারে বা লিস্ট কি এরকম ভাবে একটা ডাবল ব্র্যাকেটস এর মধ্যে লেখে, ঠিক আছে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখে, সার্চিং কি ফাইন্ডিং অ্যান এলিমেন্ট ফ্রম আ লিস্ট, আর লিস্টটা কিভাবে থাকে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে সেটাকে আমরা কম্পিউটার বেসিক্সে এই থেকে বেশি বলি, থার্ড ব্র্যাকেটের মধ্যে কয়েকটা এলিমেন্ট পরপর থাকলে, এলিমেন্ট হ্যাঁ 3 5 যেমন আছে এবিসিও থাকতে পারতো, মানে স্পেশাল এবিসি থাকতো, মানে আপার কেস এবিসি, লোয়ার কেস এবিসি, নাম্বারস আর স্পেস, মানে যেগুলো তুই কোডগুলোকে লিখিস, কোডের নেম গুলোকে লিখিস ইঞ্জিনিয়ারে, কোনো একটা নেম দিস, সেগুলো থাকতো, বা কয়েকটা স্পেশাল ক্যারেক্টার, নটটা স্পেশাল ক্যারেক্টার, বুঝেছিস? এবার অ্যালগোরিদমস অফ আমরা এবার একটু পড়বো লিনিয়ার সার্চ বা সিকুয়েন্সিয়াল সার্চ আর বাইনারি সার্চ, লিনিয়ার সার্চের যদি লিনিয়ার সার্চকে সিকুয়েন্সিয়াল সার্চ বলে, আর একটা নাম, এই অ্যালগোরিদমটা দেখ, লিনিয়ার সার্চ অফ অ্যারে এ লেন্থ এন নাম্বার, তুই মানে কি করছিস লিনিয়ার সার্চে, এ যে লিনিয়ার সার্চ লিখবি প্রথমে একটা, এটা একটু 19-20 হলেও হয়, মানে এইটা লেখার দরকার নেই, ঠিক আছে, এটা না লিখলেও হবে, এটা জাস্ট বোঝার জন্য, মানে আমি একটা অ্যারে নিচ্ছি অফ লিনিয়ার অ্যারে নিচ্ছি, যদি আমি একটা বাক্স নিই না, এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিই এখন বোঝ, তাহলে এটা ওয়ান মানে একটা লিনিয়ার অ্যারে, যদি আমি দুটো নিতাম তাহলে এটা মানে এটা 1 × n এর কোনো একটা অ্যারে, এটা যদি দুখানে নিই 2 × n এর অ্যারে হয়ে যাবে, মানে ম্যাট্রিক্সটা 2 × n হয়ে যাবে, এখানে এনটা বোঝাচ্ছে আর এটার লেন্থ এন খানা, মানে এন খানা টার্ম ইয়ে আছে, রোজ আছে, নাম্বার মানে আমি একটা নাম্বারকে সার্চ করছি, ঠিক আছে, হলো? এবার ব্যাপারটা কি হচ্ছে এবার দেখ, এখানে পুরোটা লিখে বোঝার মতো জিনিস আছে, তুই তখন ক্লিয়ার বলবি, একটা অ্যারে হচ্ছে এরকম অ্যারে আছে তো, অ্যারে ইন্ডেক্সিং কি ধরো 0 1 2 3 4, ঠিক আছে, আমি প্রথমে i = 0 সেট করলাম, মানে আমি ধরলাম i 0, তাহলে এবার ইফ লুপ শিখেছিস, ইফ আই যদি এআই যদি মানে এটা এআই তো, এটা সবকটা তো কোনো একটা এআই, এই প্রথমটাই যদি নাম্বার হয়ে যায়, মানে A0টা যদি আমি যে নাম্বারটাকে খুঁজছি পেয়ে যাই, তাহলে আমি কি প্রিন্ট করব, এলিমেন্ট ইজ ফাউন্ড, এলস কি করব, আমি i-কে i+1 করবো, তাহলে আমি এইখানটায় চেক করতে যাব, দিয়ে ততক্ষণ করতে আমি i<n অব্দি করতে থাকবো, যতক্ষণ না আমি নাম্বারটাকে ফাইন্ড করছি, যদি এবার i = n হয়ে যায়, মানে সব থেকে খারাপ কেস কি, আমি খুঁজেই পেলাম না, খুঁজতে গেলাম লাস্ট টার্ম অব্দি খুঁজলাম, খুঁজে পেলাম না, তাহলে আমি একটা লাস্টে কি প্রিন্ট করবো, এলিমেন্ট ইজ নট ফাউন্ড, বুঝতে পারলি? এতটা বুঝে যাচ্ছে, এই মানে নাম হলে আমি প্রিন্ট করে দিচ্ছি, আরে গান 2 3 4 5 এরকম করে পরপর এলিমেন্ট গুলো আছে, ধর আমি 4 কে খুঁজছি, ঠিক আছে, এখানে ইন্ডেক্সিং কি 0 1 2 3 4,
এগুলো মানে আই এর ভ্যালু 0 1 2 3 4 কিছু একটা হচ্ছে, এখন চলছে। তাহলে আমি এ জিরোর ভ্যালু কত? তাহলে এ জিরোর ভ্যালু 2। তাহলে ইফ এ জিরো ইকুয়ালস টু নাম, আমি তো 4 কে খুঁজছি, তাহলে পেলাম না। যদি পেয়ে যেতাম, যদি 2 হতো, তাহলে আমরা কোড এখানে এসে প্রিন্ট এলিমেন্ট ইজ ফাউন্ড বলে দিতাম। এলস যদি না পাই, তাহলে আই কে i+1 করবো, এখানে গিয়ে চেক করব, পেলাম না। তারপরে একটা গিয়ে চেক করলাম, 4 এ 2 তে পেয়ে গেলাম, তাহলে আমি কি প্রিন্ট করে দেবো? নাম্বার ইজ ফাউন্ড, হয়ে গেল। কিন্তু এমনও তো হতে পারে আমি ধর 7 খুঁজছিলাম, যে 7 এগুলোর মধ্যে নেই, বা 17 খুঁজছিলাম, 17টার মধ্যে নেই। তাহলে কি হবে? একটা সময় কি, যখন i লেস দ্যান n অব্দি চালাবো, তারপর কি এনে যখন খুঁজে পেলাম না, তখন আমি বলে দিচ্ছি নাম্বার ইজ নট ফাউন্ড। মানে এ4 গিয়েও যখন আমি খুঁজে পাচ্ছি না আমার এলিমেন্টটাকে, তখন আমি কি বলবো? নাম্বার ইজ নট ফাউন্ড। বুঝতে পারলি? এই কোডটাকে আরেকটা অন্যভাবে ফ্ল্যাগ জিরো ওই দিয়ে লিখেছে, এটা সোয়াপিং ভ্যারিয়েবল দিয়ে। মানে বেসিক্যালি স্যার এটা কোড ফর্মেই বলে দিয়েছে, তো যাই হোক। এবার লিনিয়ার সার্চের তিনখানা কেস হতে পারে। একটা হচ্ছে বেস্ট কেস, তুই মানে খুঁজতে গেলি, প্রথম এলিমেন্টেই তো যে এলিমেন্টটা খুঁজছিস পেয়ে গেলি, সেটা বেস্ট কেস, তাহলে অর্ডার 1 হয়ে গেল, ঠিক আছে। অ্যাভারেজ কেস কি, তুই মাঝখানে কোনো একটু জায়গায় পাচ্ছিস, ঠিক আছে। অ্যাভারেজ কেস মানে কি, মাঝামাঝি, ধর লেন্থটা লেন্থের অ্যারে আছে, তাহলে মাঝামাঝি n/2 কোনো একটা জায়গায় পাচ্ছিস তো, অর্ধেক অর্ধেক মতো জায়গায় পাচ্ছিস। অ্যাভারেজ কেস, অ্যাভারেজ মানে কি অর্ধেক, মাঝামাঝি, বুঝলি? আর একটা 16 লেন্থের ধর 1x16 লেন্থ, মানে 16 লেন্থের অ্যারে আছে, লিনিয়ার অ্যারে আছে, তাহলে মাঝামাঝি লেন্থটা কি হবে? 16/2 8 তো। আর একটা বোঝা, নিজে মাথা লাগাতো না, মাথা লাগালে আমি মাথা বলবো না। একটা লেন্থের অ্যারে আছে, তার মাঝখানটা 16/2 হবে না? এক থেকে 10খানা নাম্বার আছে, মাঝখানে এলিমেন্টটা কি 10/2 করবি, করলে পাবি না? 10/2 করলে পাবি না যদিও, তাও মানে 10/2 করলেই তো পাবি কাছাকাছি এলিমেন্টটা। হ্যাঁ, ওই তাহলে আমি এন খানা এলিমেন্ট থাকলে n/2 করবো না? n/2 করলাম। এবার অর্ডার নেওয়ার জন্য কি করতে হবে? কোনো কিছু যখন আমি অর্ডার নিই, আমি এখনই কি শেখালাম, ধর এটা অর্ডার অফ, মানে সার্চের অর্ডার কি হচ্ছিল, n/2, অর্ডার অফ n/2 হচ্ছিল তো। এবার আমি কনস্ট্যান্ট পার্টটাকে কনসিডার করি না তো, তাই এটা অর্ডার অফ n হয়ে যাবে অ্যাভারেজ কেসটা। বুঝতে পারলি? আর ওস্ট কেস তো মানে লাস্টে গিয়ে পেলাম এন খানা সার্চ করে করে পেলাম, তাহলে অর্ডার অফ ওস্ট কেসেরও ইয়ে হয়ে গেছে, অর্ডার অফ এন হলো, হয়ে গেছে। এবার তারপরটা কি আছে আমার? বাইনারি সার্চ, ঠিক আছে। বাইনারি সার্চ কাইন্ড অফ ডিভাইড এন্ড কনকোয়ার রুল বলে একটা রুল, মানে ইয়েতে আন্ডারে পড়ে। বাইনারি সার্চে কি, অল ডেটা শুড বি অ্যারেঞ্জ ইন ইন এনি অর্ডার। মানে আমি প্রত্যেকটা নাম্বারকে পরপর পরপর সাজালাম একটা কোনো অর্ডারে, দিয়ে তাকে 0 1 2 3 4 ইন্ডেক্সিং দিলাম, ঠিক আছে। 0 থেকে শুরু করলাম। তারপর কি করব আমি? মানে টোটাল অফ নাম্বার, এখানে একটা কথা বলছে, টোটাল নাম্বার অফ ডেটা শুড বি কাউন্ট, মানে কতগুলো ডেটা পয়েন্টস আছে আমার কাছে, ডেটা আছে। লো ভ্যালু 0, আপার ভ্যালু কত, লেন্থ মানে এটার, আর এটা 7 তো। তাহলে মিড ভ্যালুটা কি হবে? 0+7/2, 3.55, আমি 3 নেবো, মানে আগের ভ্যালুটা নিয়ে নেবো, আগের ন্যাচারাল নাম্বার ভ্যালুটা, ঠিক আছে। এবার এটা আমি মুখে বলছি, ধর এটা তো তোকে আমি ইয়ে রুল পড়েছে মনে আছে, বাইসেকশন রুল। বাইসেকশন রুলে কি বলেছিলাম, যে ধর মানে আমি প্রথমে অর্ধেক করে মাঝখানের পয়েন্টটা বার করলাম, তারপর যদি ওটা মানে আমি যদি এই এই ক্ষেত্রে দেখছি, যদি ধর মিড ভ্যালুটা, আমি একটা কোনো ভ্যালু খুঁজছি, ঠিক আছে, সে এক্স খুঁজছি, আমার মিড ভ্যালুটা এক্স এর থেকে বড়, আর প্রথম কথা মিড ভ্যালু যদি এক্স এর সাথে সমান হয়ে যায়, তাহলে তো খুঁজে পেয়ে গেলাম জিনিসটা, খুব ভালো কথা আমার, তাহলে আমার খুবই মজা। বুঝতে পারছিস তো, যে মিড ভ্যালুটাই হয়ে গেল আমার খুব মজা। ধর আমি 30 খুঁজছিলাম, অর্ধেক করলাম, 20 খুঁজছিলাম, অর্ধেক করলাম, 3-এ পেয়ে গেলাম, আমার তো খুবই মজা। কিন্তু এমন তো হতে হবে নাই পেলাম, তখন কি করবো? ধর আমি যে ভ্যালুটা পাচ্ছি মিডের জন্য, ধর 20 পাচ্ছি,
আমার এই মিড ভ্যালুটা ইয়ের থেকে আমার দরকারি যে ভ্যালুটা আমি এক্স ভ্যালুটা চাই তার থেকে ধর তোর বড় বড়। তাহলে আমি কি করব, লোয়ার লিমিটটা জিরো আছে, লোয়ার লিমিটটাকে জিরো করে নেব। শুনছিস তো? আপার লিমিট মানে এখানে লিখেছে দেখ, যদি এটা ছোট হয় লোয়ার লিমিটটাকে লোয়ার লিমিটই রাখবো, হাইটাকে মিড মাইনাস ওয়ান করবো, মিডের যে ইন্ডেক্সটা বেরোবে তার থেকে ওয়ান মাইনাস করবো। এলস কেসে কি করব, লো ইজ ইকুয়ালস টু মিড মাইনাস ওয়ান। যদি লোর ভ্যালুটা মানে কি বলবো, মিড ভ্যালুটা বেশি হয়, কি বলে মিড ভ্যালুটা কম হয়, তাহলে আমি লোয়ার ভ্যালুটাকে মানে একটু ভালো করে ছবি এঁকে বোঝাচ্ছি, এরকম মুখে মুখে কি আর বলবো। একটা হয়ে গেছে মিড ভ্যালু পেয়ে গেছি। একবার আমার কি হলো যে মানে মিড ভ্যালুর থেকে বেশি, মিড ভ্যালুর থেকে বেশি হলে কি এক্সটা এরকম কোন একটা জায়গায় আছে তো, তাহলে আমি কি করব, এইটাকে লো করে নেবো, এই এই ভ্যালু যে মিড ভ্যালু প্লাস ওয়ানটাকে লো একটা কোনো মানে একটা দিকে কেটে লো করে নিলাম, আর এইটাকে আপারটাকে আপারই রাখলাম। একটা কেস গেল। এবার এমন এমন একটা কেসও হতে পারে যে তোর কালারটাকে চেঞ্জ করি, যে তোর লোয়ার ভ্যালুটা মিড ভ্যালুর থেকে কম, তাহলে লোটাকে লোই রাখবো, মিড মাইনাস ওয়ান করে এরকম একটা ছোট জায়গাটাকে ছোট করে নেবো, মানে এইরকম কোনো একটা জায়গায় আমার এখন মিড ভ্যালুটা আছে। এবার কি এই মেথড প্রসেসটাকে চালাতে থাকবো যতক্ষণ না আমি এক্স ইকুয়াল মানে এই মিড ইকুয়ালস টু নাম্বার হয়ে যাচ্ছে, ইকুয়াল ইকুয়ালস টু নাম্বার হয়ে যাচ্ছে। বুঝতে পারলি জিনিসটা? কি ওটা এ লিখেছে, এ, এ ফর অ্যারে, এ ফর অ্যারে, এটা এ মিড, অ্যারেটার মধ্যে মিড এলিমেন্টের কথা এরকম করে বোঝাচ্ছে। এক্স্যাক্টলি কোনো ওটার অ্যালগোরিদম, এটার কোনো এক্স্যাক্ট রুল নেই, আমি বি মিড লিখলেও হয়ে যেত। বুঝতে পারলি? আচ্ছা আমি এতক্ষণ রাখছি, ঠিক আছে?